আমাদের কম্পিটিটিভ এক্সাম বলতে ইন্ডিয়াতে নিট, জেই মেন এবং জেই অ্যাডভান্স। তো ফার্স্ট 70-80% প্রবলেম যদি তোমরা করো তাহলে এইচসি ভার্মা বইয়ের এইচসি ভার্মার জিওমেট্রিক্যাল অপটিক্সের একটা প্রবলেম ডাইরেক্ট দিয়ে দিয়েছে। জেই মেনের জন্য দরকার, ইয়েস, আর জেই অ্যাডভান্সের জন্য দরকারই দরকার। হ্যালো স্টুডেন্টস, আচ্ছা আজকের টপিকটা যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ এইচসি ভার্মা বুক ইন কম্পিটিটিভ এক্সাম। দেখো, আমাদের কম্পিটিটিভ এক্সাম বলতে ইন্ডিয়াতে নিট, জেই মেন এবং জেই অ্যাডভান্স। সত্যি কথা বলতে এই এইচসি ভার্মা বুক বইটা এই তিনটে এক্সামের জন্যই অপরিহার্য। মানে তুমি কোনোভাবেই এইচসি ভার্মাকে ইগনোর করে তোমার কম্পিটিটিভ লেভেল এক্সামিনেশনের প্রিপারেশন করতে পারবে না। তোমাকে এই বইটা থরলি করতেই হবে। এই বছরের আগের বছর পর্যন্ত সবার ধারণা ছিল যে নিটের জন্য এইচসি ভার্মা করার দরকার নেই, কিন্তু বিশ্বাস করো আমি প্রচুর যারা নিটে খুব ভালো রেজাল্ট করেছে, যারা 10,000, 5,000, 100, 200-র মধ্যে র্যাঙ্ক করেছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে একটা কথাই বলেছে, সেটা হচ্ছে তারাও থরলি এইচসি ভার্মা বইটা সলভ করেছে। তার মানে 2025-এ এই কোয়েশ্চেন টাফ আসার পর এইচসি ভার্মা বইটা আরো রিলেভেন্ট হয়ে গেছে। তার মানে আরো রিলেভেন্ট হয়ে যাওয়ার জন্য এইচসি ভার্মা বইটা আমাদের এখন নিট, জেই মেন এবং জেই অ্যাডভান্স তিনটের জন্যই করতে হবে। লাইক এইচসি ভার্মা বইতে টোটাল যে কোয়েশ্চেনগুলো আছে, আমি যদি থাম্ব রুল নিয়ে নিই, সেই কোয়েশ্চেনের 50-60% প্রবলেম তোমরা প্রথম 50-60% প্রবলেম তোমরা সব চ্যাপ্টারের নিটের জন্য ট্রাই করবে, সব চ্যাপ্টারের। ঠিক তারপরে আমরা যদি জেই মেনের কথা বলি, জেই মেনে এইচসি ভার্মা বইটা করতেই হবে এবং জেই মেনে এইচসি ভার্মা বই থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে। জেই মেনে এইচসি ভার্মা বই থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে। তো সেই কারণে জেই মেনের জন্য তো এইচসি ভার্মা দরকারই দরকার, রাইট? আচ্ছা, জেই মেনে আমি বলবো ম্যাক্সিমাম 70-80%, ফার্স্ট 70-80% প্রবলেম করো, ফার্স্ট 70-80% প্রবলেম করো। তো ফার্স্ট 70-80% প্রবলেম যদি তোমরা করো তাহলে এইচসি ভার্মা বইয়ের থেকে যদি কোনো প্রবলেম ডাইরেক্ট চলে আসে বা ওই কনসেপ্টে আসে, এবং আসবেই, জেই মেনের প্রচুর কোয়েশ্চেন এইচসি ভার্মা বইয়ের প্রবলেমের থেকে ডাইরেক্ট আসে, তো সেইটা আমাদের হয়ে যাবে। তো জেই মেনের জন্য 80% ফার্স্ট, 80% প্রবলেম করো। নেক্সট আসছি জেই অ্যাডভান্স। জেই অ্যাডভান্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক ইজ এইচসি ভার্মা, স্পেশালি লাস্ট 30% কোয়েশ্চেন। তোমাকে এইচসি ভার্মার লাস্ট 30% কোয়েশ্চেন কমপ্লিট করে যেতে হবে। তোমাকে এইচসি ভার্মার কোয়েশ্চেন লাস্ট 30% কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে। লাস্ট 30% কোয়েশ্চেন তোমাকে করতেই হবে। এবং কয়েকটা চ্যাপ্টার আছে, যেমন তোমরা জানো কিনা জানি না, এবছর জেই অ্যাডভান্সে এইচসি ভার্মার জিওমেট্রিক্যাল অপটিক্সের একটা প্রবলেম ডাইরেক্ট দিয়ে দিয়েছে, ডাইরেক্ট, রাইট? সেম কনসেপ্ট, অলমোস্ট ক্যালকুলেশনও সেম, ঠিক? তো সেই কারণে এইচসি ভার্মা বইটা কতটা নেসেসারি সেটা অ্যাডভান্সের জন্য সবাই বুঝতে পারছো। যেটা বলার সেটা হচ্ছে এইচসি ভার্মা বইয়ের 12-এর যে চ্যাপ্টার গুলো আছে, ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইএমআই, ক্যাপাসিটেন্স, এই কটা চ্যাপ্টার যদি তুমি এইচসি ভার্মা থরলি করতে পারো, ফুল কনসেপ্ট গ্র্যাব করতে পারো, আর কোনো বইয়ের দরকার হবে না। সিমিলারলি ক্লাস 11 চ্যাপ্টারের সার্কুলার মোশন যে চ্যাপ্টারটা আছে,
ফ্রিকশন যে চ্যাপ্টারটা আছে, সেন্টার অফ মাস কলিশন যে চ্যাপ্টারটা আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টারটা আছে, রোটেশনাল মেকানিক্স যে চ্যাপ্টারটা আছে, এই কটা চ্যাপ্টার অ্যালং উইথ সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন, এই কটা চ্যাপ্টারের যত প্রবলেম আছে যদি খুব ভালো করে করা যায় তাহলে এই চ্যাপ্টারের উপরেও আমাদের অ্যাডভান্সের জন্য প্রিপারেশন ডান। তার মানে আমরা ফাইনালি যেটা কনক্লুড করছি সেটা হচ্ছে এইচসি ভার্মা কম্পিটিটিভ লেভেলের জন্য নিটের জন্য দরকার, ইয়েস। যেই মেনের জন্য দরকার, ইয়েস। আর যেই অ্যাডভান্সের জন্য দরকারই দরকার। তার মানে আমরা সবার প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে এইচসি ভার্মার প্রবলেম। আই রিপিট, এইচসি ভার্মার প্রবলেম। আমরা থিওরি এইচসি ভার্মার থেকে নাও করতে পারি। আমি থিওরির জন্য কোন বই করব সেটাও আমি তোমাদের বলবো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো। ওকে, ইনফ্যাক্ট প্রতিটা চ্যাপ্টার থেকে কোন প্রবলেমটা করতেই হবে যেই অ্যাডভান্সের জন্য, কোন প্রবলেমটা নিটের জন্য করতে হবে, এই স্পেসিফিক গাইডেন্স গুলো আমি তোমাদের দিতে পারবো। রাইট? ওকে, চলো আজকের এপিসোড এ পর্যন্তই।